সুপ্রভাত। আমি এখন রয়েছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, কখন আসবেন, সমস্তটা বলবো এই ভিডিওতে। আজ এই মন্দিরে চলছে বাৎসরিক পুজো। এই পুজো কীভাবে পালিত হয় সেটাও দেখবেন এই ভিডিওতে। আপনারা ট্রেনে করে অতি সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে। ট্রেনে করে চলে আসুন ব্যারাকপুর স্টেশন। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে আসুন গান্ধীঘাট। গান্ধীঘাটে নেমে রোড ক্রস করে সামনে যে রাস্তাটা গেল সোজা এই রাস্তা ধরে আপনারা এগিয়ে আসুন। বাঁদিকে জগন্নাথ মন্দির ছাড়িয়ে সোজা এসে এই দেখুন, ডান দিকে হচ্ছে গান্ধীঘাট, বাঁ দিকে হচ্ছে মন্দির। এটি মন্দিরের সিংহদ্বার। এই সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করতেই মন্দিরটি প্রথমেই নজর কাড়বে, সেটি হচ্ছে একদম দক্ষিণেশ্বরের মন্দিরের অবিকল এই মন্দির। অনেকে এই মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলেও অভিহিত করেন। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। 5 বছর সময় লেগেছিল এই মন্দির গড়ে উঠতে। দক্ষিণেশ্বরের স্থপতিরাই ছিলেন এখানকারও স্থাপনের মূলে। তৈরি হয়েছিল শঙ্খের কাজযুক্ত 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির, নাট মন্দির, 2টি নহবতখানা, 6টি আটচালা শিব মন্দির, ভোগের ঘর এবং গঙ্গার ঘাট, যা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। এখানে যে 6টি শিব মন্দির রয়েছে সেগুলি হল কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর। প্রতিটি শিব মন্দিরে রয়েছে প্রায় 3 ফুট উঁচু কালো রঙের পাথরের শিবলিঙ্গ। 1875 সালের 12ই এপ্রিল উদ্বোধন হয় এই মন্দিরে। ওই দিন এখানে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। 6টি শিব মন্দির রয়েছে, তার মাঝখানে অর্থাৎ 3টি করে তার মাঝখানে রয়েছে লোহার গেট। সেই গেট দিয়ে সোজা বেরিয়ে গেলেই পড়বে রাসমণি ঘাট। সেই ঘাট থেকে আজ অনেকেই স্নান করে ডন্ডি কেটে আসছেন এই মন্দিরে। চলুন দেখে নিই তাদেরকে। আজ এই মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বাৎসরিক পুজো। এই পুজো উপলক্ষে এখানে সকাল থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। ভক্তরা সবাই লাইন দিয়ে আছেন পুজো দেওয়ার জন্য। আর আজকের এই পুজোর বিশেষ আকর্ষণ হলো অন্নকূট। সেই অন্নকূট দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এখানে চলে আসেন। আমিও এই মন্দিরে সকাল সকাল পৌঁছে গেছি। সকালে এসেই প্রথমেই আমি এখানে যে দুপুরের প্রসাদ, সেই প্রসাদের কুপন সংগ্রহ করে নিলাম। প্রসাদের কুপনের মূল্য 120 টাকা। এখন চলছে মন্দিরে পুজো। এই পুজো শেষ হওয়ার পর হবে অন্নকূট। সেই অন্নকূটটা হবে সামনের যে নাট মন্দির আছে সেই নাট মন্দির। এই যে নাট মন্দির দেখতে পাচ্ছেন, এখানেই হবে অন্নকূট, যা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন ভক্তরা। এখন শুরু হয়েছে অন্নকূটের প্রস্তুতি। এই যে মাঝখানটায় এখানেই এই অন্ন দিয়ে তৈরি করা হবে মায়ের মুখমণ্ডল। তৈরি করে সেটিকে পুজো করা হবে। চলুন কথা না বলে এবার দেখে নিই এই অন্নকূট মহোৎসব।
খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছেন, এগুলো পুজো শেষে বিতরণ করা হবে। পুজো শেষ হয়ে গেছে, এখন ভক্তরা দাঁড়িয়ে আছেন প্রসাদের অপেক্ষায়। আমার এই প্রচেষ্টা তাদের জন্য যারা কোনো কারণে হয়তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন না। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।